সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকেও করেক্সচেনিয়ান মার্কেটে চলে আসলাম। যেহেতু আমরা প্রতিদিনের ন্যায় ট্রেড করে থাকি, চলুন আজকেও আমরা কয়েকটা ট্রেড করি, দেন কীভাবে ট্রেড করি, কীভাবে প্রফিট করি এটা বুঝবেন। এটাগুলো মার্কেট কীভাবে অ্যানালাইসিস করে ট্রেডটা নিই, কোন ক্যান্ডেলে ট্রেডটা নিই, এগুলো দেখলে বুঝতে পারবেন। যেহেতু ইউরো ইউএসডির মার্কেটে আমরা আসি, মূলত রিয়েল মার্কেটে আমরা ট্রেড করি। সো এই মার্কেটে চলুন আমরা ভালো কোনো মুভ পাই কি, যদি পাই আমরা অবশ্যই ট্রেড নেব। যেহেতু মার্কেট ওভারঅল নিচে আসলে উপর থেকে একটা প্রেশার আছে, সেলারের ভালো মতো একটা প্রেশার দিছে, দেন মার্কেট ওভারঅল আবার এই এরিয়াতে যে বাইংয়ের একটা প্রেশার খুঁজছে, যদিও তারপরও মার্কেট ওভারঅল ডাউনের একটা প্রেশার আছে। দেখা যাক মার্কেট এখান থেকে কী করে। আমরা মার্কেটে ধীরে সুস্থে ট্রেড নিব। আমরা অন্য একটা ইউরো জেপিআর মার্কেটে একটু দেখে আসি। এখানেও মার্কেট আপ মুভমেন্ট ক্রিয়েট করার জন্য ট্রাই করছে অনেকক্ষণ, আসলে সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট করে ফেলছে, তো এখান থেকে মার্কেট মুভ চেঞ্জ করার টার্গেট নিচ্ছে। তো আমরা দেখি এখান থেকে কোনো ট্রেড পাই কি। আমরা এখান থেকে বাইরের সাথে যেতে পারি, বাট মার্কেটটা একটু নিচে আসলে আমরা এখান থেকে ট্রেডটা নিব। আমরা ওভারঅল ট্রেডটা নিয়েছি, দেখা যাক মার্কেট কন্টিনিউ করে কি, কারণ মার্কেট এখানে অনেকক্ষণ ধরে কারেকশন করতেছিল যে মার্কেট মুভ চেঞ্জ করার জন্য। সো আমাদের এই ক্যান্ডেলে দেখা যাক মার্কেট আসলেই কি মুভ চেঞ্জ করে নাকি ডাউন মুভমেন্টে চলে আসে আবার, যেহেতু এখানে ব্রেকআউট করে ফেলছে। মার্কেট মেবি উপরের প্রেশারটা নিচের দিকে নিয়ে চলে আসলো, সেলার ওপরে একটা সাপোর্ট এরিয়া ছিল, ওটাকে টাচ করে মেবি নিচের দিকে চলে আসছে। জানি না ক্লোজ কোথায় করবে, যদিও 5-6 সেকেন্ড আছে। যাই হোক, আমাদের ট্রেডটা প্রফিটে আসছে, কিন্তু এখানে মার্কেটটা এখান থেকে মুভ চেঞ্জ করার ট্রাই করছে, তো অনেকক্ষণ ধরে মার্কেট এখান থেকে ভালো একটা কারেকশন হয়ে উপরের দিকে যাবে, বাট না হয় সেলিং প্রেশার নিয়ে মার্কেট নিচের দিকে চলে আসবে। সো আমার মতে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, সো আর ওইটাকে ব্রেকআউট করে ফেলছে, মার্কেট আপ ট্রেন্ডে উপরের দিকে মার্কেটটা চলে যাবে। দেখা যাক। যাই হোক, এখানে যেহেতু সাপোর্টকে ব্রেকআউট করেছে, এখানে মার্কেট অনেকক্ষণ ধরে এয়ার সেল করছে। আমরা একটু বুঝে শুনে অন্য মার্কেটটা একটু দেখি। ইউরো ইউএসডির মার্কেট, এটাতে কী অবস্থা, কেমন কী হয় এটা একটু আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি ওভারঅল একটা মার্কেট উপরে সাপোর্ট এরিয়ার কাছে যেতে চাচ্ছে। 1 মিনিটের ক্যান্ডেল, যেহেতু অনেকগুলো সাপোর্ট টুকটাক আছে।
আমরা পরের ক্যান্ডেলটা কি নেব এটা আমাদের একটু ভেবে চিন্তে নিতে হবে। সেখান থেকে সেলিংয়ের একটা প্রেশার দেখতে পাচ্ছি কিছুটা, তারপরও শিওরভাবে সেলিংয়ের প্রেশার পেলে আমরা ডাউন মুভমেন্টে একটা ট্রেড নেব। এটাকে আমরা কনফার্মেশন ধরবো না যদিও, তারপরে দেখি মার্কেটটা কি করে। আর যদি খুব রিস্ক হয়ে যায় সো আমরা সাপোর্ট এরিয়ার জন্য অপেক্ষা করব। যদিও মার্কেট এখান থেকে সেলিংয়ের একটা প্রেশার নিছে, যদিও এই প্রেশারটা ওপরে সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট না করেই নিয়েছে। আসলে 1 মিনিটের ক্যান্ডেলে তো ফেক বলা যায় না, এখানে রিয়েলি প্রেশার আছে কি নাই এটা দেখতে হলে আপনাকে ট্রেডিং ভিউতে বড় মার্কেট ফ্রেমে চলে যাইতে হবে। যাই হোক আমরা একটু মার্কেট ফ্রেম দেখি। 15 মিনিটের মার্কেট ফ্রেমে এই যে এখানে দেখা যাচ্ছে 15 মিনিটের মার্কেট ফ্রেমে যদি দেখি, মার্কেট অনেক সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট করে আপ মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে প্রেশার নিয়ে নিয়ে, কিন্তু সেলিংয়ের যে একটা ক্যান্ডেল আছে ওইটাকে কিন্তু ব্রেকআউট করতে পারে নাই দুইটা ক্যান্ডেল মিলে, এজন্য প্রেশারটা থেকে যাচ্ছে ওভারঅল। যাই হোক আমরা আবার 1 মিনিটের ক্যান্ডেলে চলে আসি। যদি এটা আপ মুভমেন্ট ক্রিয়েট করে ভালো, সো আমরা বাইরের সাথে একটা ট্রেড নিব, দেখা যাক কি হয়। আমরা বাইরের সাথে আমরা একটা ট্রেড নিয়েছি। দেখা যাক এই ক্যান্ডেলটা মেবি উপরের যেটাকে ব্রেকআউট করছে ট্রাই করছে, এটা উপরের ওই ব্রেকআউট ক্যান্ডেলের সাথে যেতে পারে কি। সো অনেকক্ষণ ধরে যাই হোক ক্যান্ডেলের মুভ অনুযায়ী 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এটাই বোঝাচ্ছে যে এটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে মার্কেট। যদিও সেলিংয়ের একটা বড় ক্যান্ডেলের প্রেশার ওটাকে মুভ করতে পারি নাই, তারপরও মার্কেট প্রেশার নিয়ে নিয়েও যেহেতু ওপরে উঠছে সেহেতু আমাদের ক্যান্ডেলটা আসলে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে নিয়েছি আমার অ্যানালাইসিস অনুযায়ী। সো দেখা যাক কী হয়। আসলে 1 সেকেন্ডেরও অনেক মূল্য থাকে, তো এজন্য 100% কোনো কিছু শিওর আমি কেন কেউই দিতে পারবে না। যারা দেয় তারা আসলে ট্রেডিং করে কিভাবে করে আমি জানি না। আসলে যাই হোক আমার এটা সুন্দর মতো একটা প্রফিট ছিল। যাই হোক আমার ওভারঅল 2টা ট্রেড নিয়েছি, 2টাই প্রফিট যেহেতু আছে, সো আমি আর এখানে মার্কেটে বেশি ট্রেড করার চিন্তাভাবনা করবো না। আমার টার্গেট থাকে প্রত্যেক দিন 2টা ট্রেড, যেহেতু আমি $50 অনুযায়ী ট্রেড করি, সো ওভারঅল আমার একটা অ্যামাউন্ট থাকে। সো কথায় আছে অতি লোভ করবেন তো ধরা খাবেন, এটাই স্বাভাবিক, আস্তে আস্তে বুঝতে পারবেন। যাই হোক রিস্ক নেবেন না, যেটা আসে সেটাই আলহামদুলিল্লাহ বলবেন। আমার 2টা ট্রেড প্রফিট আছে। সো আজকের মতো এখানেই ক্লোজ। আসসালামু আলাইকুম।